আমাদের এখনকার কাজটা হচ্ছে ব্লগার রিসার্চ। এখানে যে কিওয়ার্ডটা আছে এটা দিয়ে আমি প্রথমে সার্চ করছি, সার্চ দেওয়ার পরে এই ধরনের আইটেম গুলো আসছে। তো আমি আপনাকে একটা শো করাচ্ছি এখানে। আমি এটা প্রথমে রাইট বাটন ক্লিক করে ওপেন করছি, বা কন্ট্রোল চেপে লেফট বাটন ক্লিক করে ওপেন করছি। ওপেন করার পরে এই লিঙ্কটা এখানে আসছে। এই লিঙ্কটা দেখেন, আমরা যেমন পত্রিকাতে একজন লেখক থাকে, তো এখানেও ঠিক তাই। এই আর্টিকেলটার একটা লেখক আছে। তো এই আর্টিকেল লেখকের নামের সাথেও দেওয়া থাকতে পারে, আবার নিচে দেওয়া থাকতে পারে। আর আর্টিকেল রিলেটেড লিংক দেওয়া থাকতে পারে, যে আর্টিকেলটা লিখছে তার ফেসবুক ওয়েবসাইট, তার ফেসবুক, টুইটার, ইমেল, এগুলো। এখানে দেখেন এই যে আর্টিকেল রাইটারটার নাম দেওয়া আছে। আর কোথাও কোথাও যেমন ইংলিশ পেপারে থাকে বাই অমুক, বাই লেখকের নাম। তো বাই যেখানে থাকবে সেখান থেকে লেখকের নামটা নিব। তো এখানে জেন ফ্লোরিও, তো আমি প্রথমে এটাতে ক্লিক করছি। দেখেন এখানে এই যে ইনস্টাগ্রাম এবং টুইটার আইডি দেওয়া আছে। তো প্রথমে আমি টুইটারটা ওপেন করছি। টুইটারটা ওপেন করার পরে এটা আসছে এখানে, এই টুইটারটা। তো দেখেন এখানে এই টুইটারের এখানে সরাসরি ইমেল অ্যাড্রেস থাকতেও পারে, অথবা তার পার্সোনাল ওয়েব অ্যাড্রেস থাকতে পারে। আমাদের কাজ হচ্ছে কিন্তু মেল কালেক্ট করা। তো আমি এটা ওপেন করছি প্রথমে। তো ওপেন করার পরে এটা আসছে। পার্সোনাল পেজ থেকে সরাসরি কল যেতে পারে। যেমন আমি এখানে কন্ট্যাক্ট ক্লিক করলাম। এটা পার্সোনাল ওয়েব অ্যাড্রেস। কন্ট্যাক্ট ক্লিক করলাম। কোনো কারণে কন্ট্যাক্টটা আসছে না এখানে, হয়তো delete হচ্ছে। তো কন্ট্যাক্ট সেকশনে গেলে যেমন এখানে মেলটা থাকে, আর যদি না থাকে তাহলে আমি কিভাবে এটা কালেক্ট করব। তো আমাদের কিছু অ্যাডভান্স আছে, তো আমি সেটা আমার ব্রাউজারে ইনস্টল করে নিয়েছি আগে থেকে। মেলগুলো আপনাকে পাঠিয়ে দেবো। তো দেখেন এখানে এটা ক্লিক করার সাথে সাথে এতগুলো ইমেল এখানে আমার শো করছে। নামটা ছিল এটা, যে যে করিও। তো আমি এখানে দেখি ওই নামের কোনো ইমেল অ্যাড্রেস এখানে আসছে কিনা। তো এখানে ওই নামের কোনো ইমেল অ্যাড্রেস আসেনি। তাহলে আমরা এটা ইনস্টাগ্রাম চেক করলাম। ইনস্টাগ্রাম এটা চেক করলাম আগের মতোই, ইনস্টাগ্রামে থাকলে থাকতে পারে। ওয়েব অ্যাড্রেস করলাম, কিন্তু এটাতেও নাই। তাহলে আমরা কি করব তখন? তখন এই যে নামটা জেন ফ্লোরিও, এটা আমরা সিলেক্ট করে সার্চ গুগল ফর জেন ফ্লোরিও, যে অপশনটা আছে এখান দিয়ে ক্লিক করে সার্চ করলাম। তো সার্চ করার পরে এখানে আমার এই লিঙ্কটা ওপেন হলো, এই জেন ফ্লোরিও। তারপরে ইনস্টাগ্রাম পেজ এটা ছিল জেন ফ্লোরিও পপ সুগার, পপ সুগার। এই যে ওয়েব লিঙ্কটা ওপেন করছিলাম, কারণ এই লিঙ্কটা এখানে ওপেন করে। তারপরে আমরা এখানে দেখছি যে তার এই যে লিঙ্কডইন পেজ আছে। তো এখানে আবার এটা আমরা নতুন ট্যাব ওপেন করছি। ওপেন করার পর এখানে আরো অ্যাড-অনস আমি অ্যাড করছি। এখানে এখানে ফাইন্ড ইমেল আছে এবং ফাইন্ড ইমেল আছে। আপনার যদি লিঙ্কডইন আইডি খোলা না থাকে তাহলে একটা লিঙ্কডইন খুলে নিতে হবে। তাই আমি ফাইন্ড ইমেলে এখানে ক্লিক করছি। হ্যাঁ, এই যে দেখেন এখানে ক্লিক করার পরে এখানে আমাকে একটা ইমেল এখানে দেখাচ্ছে। তো সমস্ত ইমেলে যে সবসময় কারেক্ট হবে তাও না, কিছু কিছু ইমেল ভুল থাকতে পারে। সে কারণে আমরা এটা চেক করবো। এটা কপি করে আমি আমার মেইলে আসলাম। এখানে আসছে।
আহ, একটু রিলোড দিয়ে নিই। তো আমি এখানে কম্পোজে ক্লিক করে একটা নতুন মেইল এখানে ওপেন করলাম। তো ওপেন করার পর এটা প্রথমে বড় করলাম, তারপরে আবার মিনিমাইজ করলাম, এটাতে মিনিমাইজ করলাম। তো এখানে দেখেন এটা শো করছে। শো করার পর আমরা যে মেইলটা ওখান থেকে নিয়েছিলাম সেটা এখানে পেস্ট করলাম। আপনারটাও এরকম সাইডে ওপেন হবে। তো দেখেন এখানে আমরা পেস্ট করেছি। পেস্ট করে দেওয়ার পরে দেখেন এখানে ওই সম্পর্কে জেন ফ্লোরিডো ইনফরমেশনটা এখানে শো করছে। তো এরকম শো করে তাহলে বুঝবো যে এখান থেকে নিয়েছিলাম। এটা দ্বারা ফাইন্ড করে এখান থেকে নিয়েছিলাম। নেওয়ার পরে এটা এখানে চেক করলাম। তো এই যে এখানে এই নামটা আর এই নামটা কিন্তু সেম, জেন ফ্লোরিডো, তারপরে তার ছবি টবি সব কিছু আছে। সমস্ত কিছু তখন আমরা দেখে নেবো যে এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে ইনফরমেশনটার সাথে মেলে কিনা। তারপর এই পেজে যে সে একজন লেখক, এখানে আবার সে লেখক ইনফরমেশনটা আছে কিনা এই লিঙ্কডইন এর এখানে। এখান থেকে যখন আমরা লিঙ্কডইন এর পেজটা ওপেন করলাম, তখন কিন্তু আমাদের খেয়াল করতে হবে এরকম নামের অনেকগুলো লিঙ্কডইন পেজ আসতে পারে, যে জেন ফ্লোরিডা এরকম এরকম এরকম। তো এখানে কিন্তু জেন ফ্লোরিডা হচ্ছে একজন হেলথ অ্যান্ড ওয়েলথ এডিটর, মানে সে লেখক, একজন এডিটর লেখক। এখন এই এই ইনফোটা এই পেজের ক্ষেত্রে সঠিক কিনা, দেখেন ফিটনেস এডিটর এখানেও দেওয়া আছে, সে একজন হেলথ অ্যান্ড ওয়েলথ ফিটনেস এডিটর। তাই এই কারণে আমরা এটা ধরে নিচ্ছি যে এই যে আইডিটা আছে সেই তারই আইডিটা, এই সমস্ত ইনফরমেশন গুলো যাচাই করার পরে তারপরে তার ইমেলটা আমরা নিয়েছি, নেওয়ার পরে চেক করছি, তারপরে এইটা সঠিক হয়েছে। তো এটা আমরা এখানে রাখবো। এই এক্সেল শিট আছে আমাদের। এই যে দেখেন এভাবে এখানে রাখবো। এই যে এখানে এটা রাখছি। তারপরে এই যে এই যে নাম ছিল, তারপর ফার্স্ট নাম, এই যে ফার্স্ট নেম যেটা ছিল সেই ফার্স্ট নেমটা এখানে রাখলাম।
তারপরে এখানে এই যে 72, এটা হচ্ছে কোথা থেকে পেলাম আমরা? এই যে হচ্ছে ডোমেইন অথরিটি। এইটা এটা কি, এইটা হচ্ছে এই যে পেজটা আমরা ওপেন করছি, এটা এই যে দেখেন এখানে ডিএ, এটা ডিএ কি হচ্ছে, এখানে একটা বার আছে, এই বারটা এটা আমি আপনাকে দিয়ে দেবো। 72 আছে, সেটা আমরা এখানে দিলাম। আর এই যে এখানে আছে ওয়েবসাইট ইউআরএল, এই ওয়েবসাইট ইউআরএলটা কোথা থেকে নিলাম? এই যে এখান থেকে নিলাম। এই যে পেজটা, এই পেজের ওয়েবসাইট ইউআরএলটা আমরা এখানে রাখলাম। এই এটা হচ্ছে কমপ্লিট একটা ওয়ার্ক। তো এগুলো সব আমি কেটে দিই, এটা সেটা হয়ে গেল। এই যে আমরা আরেকটা লিংক ওপেন করলাম এখানে। এখন সবগুলো পেজে যেরকম অ্যাথরের নাম পাওয়া যেতে যাবে, এরকম নাও হতে পারে, কিছু কিছু পেজে অ্যাথর থাকবে না। তো অ্যাথর না থাকলে তাহলে আমরা কি করব? ভাববো যে সেই পেজটাই ওরই, যে ওয়েবসাইট, যেমন একটা পত্রিকাতে অনেক এডিটর থাকতে পারে, অনেকজন লেখে, আবার অনেকের কি একটা ব্লগ সাইট সে নিজেই লেখে। তো যখন অন্য কোনো এডিটর থাকবে না, তখন বলবো যে সেই ব্লগটা যে সেই লেখক, সেই ওটার মালিক। যেমন এখানে এটা সম্পর্কে আছে, তো এখানে দেখেন অ্যানিটা এর নামটা এখানে আছে, এই সম্পর্কে হয়তো বা এখানে মেইলটাও থাকতে পারে। আবার আমরা যদি আমাদের এই টুলটাতে ক্লিক করি, তাহলে এই টুলটাও আমাদের সরাসরি মেল দিয়ে দেবে। তো আমরা যদি এরকম সোর্স থাকে, তাহলে আমরা এখান থেকে নেব না, এই সোর্স গুলো থেকে নেব। তো দেখি সে আমাদেরকে কি দিল এখানে। আবার ক্লিক, দেখেন এখানে ইমেল অ্যাড্রেস শো করছে না, তাহলে আমরা এখান থেকেই নেব। এখানে আগে প্রথমে ফেসবুকটা চেক করি, ফেসবুকে কিছু আছে কি। এটা তার ফেসবুকে শেয়ার লিংক, তাকে শেয়ার করতে বলছে, তো এটা নেব না। টুইটারটাও একই শেয়ার লিংক, তাহলে আমরা এখান থেকে চেক করবো। তাহলে এই দুটো ইমেলে নিলাম আমরা, নেওয়ার পরে আমি এখানে পেস্ট করলাম। তো এটার উপরে কার্সরটা জাস্ট রাখছি। দেখেন এটা সম্পর্কে এখানে কিছুই শো করে না, এটা বাদ দেওয়া যাবে। এটা সম্পর্কে দিই, তাহলে এটা সম্পর্কে কিছু আসেনি। এটাও কন্ট্রোল জি, এটা সম্পর্কে আসেনি, তাহলে এটাও বাদ। তাহলে এ সম্পর্কে আমরা কোনো তথ্য এখান থেকে পাচ্ছি না। তাহলে কন্টাক্ট সেকশন আছে কিনা আমরা এখানে নিচে আরো খেয়াল করবো। এখান থেকে ফেসবুক দেখি, হ্যাঁ এখানে তো ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। এটা একটা বিখ্যাত দ্য গার্ডিয়ান দেখছি, তাহলে এরকম কিছু করার দরকার নেই, আমরা আসলে খুঁজছি ব্লগ। পরেরটা দেখি, আমাদের কিওয়ার্ডটা কিন্তু এখানে হচ্ছে যে লিটল বাম্প অন ফেস। তো আমরা এই ধরনের ইগুলো ফলো করবো। আর এখানে একটা জিনিস ফলো করবে, এই যে দেখেন এখানে ডিএ দেওয়া আছে, এখানে ডিএটা 30-এর নিচে হলে সেই ডিএটার সাইট আমরা নেব না। যেহেতু এখানে এটা ডিএ আছে 29, তাহলে আমরা এই লিঙ্কটাতে যাবো না। তারপরে এটাতে আছে 22, তারপরে এটাতে 23, তারপরে এটা 38, তাহলে আমরা এই লিঙ্কটা সার্চ করবো। তারপর এটা আছে 44, তাহলে এই লিঙ্কটাও সার্চ করা যাবে। তাহলে এটাতে সার্চ করি প্রথম। হ্যাঁ এখানে দেখেন বেনিফিটস অফ গ্লিসারিন ফর স্কিন, এখানে দেখেন যে বাই, এই যে এখানে কিন্তু এটা হচ্ছে এথরের নামটা দেওয়া আছে। তাহলে আমরা এর ইমেল অ্যাড্রেসটা সার্চ করে দেখবো যে পাওয়া যায় কিনা। তাহলে এখানে এগুলো এই অতগুলো আর্টিকেল সে লিখছে, তো যেহেতু তার সম্পর্কে এখানে তেমন কিছু বলা নাই, তাহলে আমরা এইটা সার্চ দেবো এথর। এটা তার সম্পর্কে যদি আমরা কোনো তথ্য দিয়ে সার্চ করি, তাহলে খুঁজতে সহজ হবে। যেমন এথর এটা, কিংবা এডিটর, কিংবা রাইটার, এই ধরনের কোনো কিছু যদি আমরা এর সাথে অ্যাড করে দিই, তাহলে গুগলের তথ্যটা সহজেই চলে আসবে।
এই যে ম্যাকারি স্কিন কেয়ার, এই যে ম্যাকারি স্কিন কেয়ার, তো এখানে আমরা এই যে ম্যাকারি স্কিন কেয়ার কিন্তু এখানে ছিলাম। তারপরে দেখি এত ব্লগ, এই যে ম্যাকারি স্কিন কেয়ার ম্যাকারি, এটা আমরা একটু ওপেন করে দেখি। যাতে এখানে তেমন কোনো সোশ্যাল মিডিয়া পাচ্ছি না, আমাদের উদ্দেশ্য হচ্ছে সোশ্যাল মিডিয়া সার্চ করা, তাহলে আমরা এখানে অ্যাট দ্য রেট দিলে টুইটারটা চলে এলো, তার টুইটার আইডি। এই যে দেখেন অ্যাট দ্য রেট অফ ম্যাকারি স্কিন কেয়ার ডিজাইন, এটা আমরা ওপেন করছি। আমাদের উদ্দেশ্য কিন্তু ব্লগ সার্চ করা, পিন্টারেস্ট, তারপর তাহলে এখানে যদি ওটা না পাওয়া যায়, অ্যাট দ্য রেট অফ না দিতে, তাহলে আমরা এখানে দেবো লিঙ্কড, ম্যাকারি হচ্ছে আপনার ন্যাচারাল স্কিন কেয়ার, একজন লেখক। তাহলে এখানে কি ইনফরমেশন শো করে আমরা দেখি প্রথম। আর এটা আছে আর একটা লিঙ্ক যেটা ওপেন করেছিলাম সেটা, এটি আছে 44। এইটা আর্টিকেলটা লিখছে যে ডক্টর বেনাবিও। আমরা এখানে চলে আসি মেকারি, তো এটা মেকারি আসছে কি সেই কোম্পানিটা চলে আসছে, তা আমরা কিন্তু একজন পার্সনের ইমেল অ্যাড্রেস খুঁজছি, তো যেহেতু ওটা আসেনি তাহলে এটা বাদ, কারণ এটা থেকে তাহলে তেমন তথ্য পাওয়া যাবে না, হয়তো কোম্পানির নামই মেকারি, এখানে কোনো পার্সনের নাম না। তো আমরা এটা বাদ দিই, এটাও বাদ দিই, তো পরেরটায় আসি, এটা পাওয়া যাচ্ছে না, এটা বাদ দিই। পরের পেজে চলে যাই, এই পেজটা শেষ হয়েছে। এটা open করি, এটা open করি, দুটো open করি। পোস্টেড বাই ডক্টর ফ্রান্সাইন, যাকে লিখছেন, তাহলে আমরা প্রথমে এটা ক্লিক করবো যে এর সম্পর্কে কি কি পাওয়া যায়। এটা পাওয়া যায় না পেজটা। এই হচ্ছে ডক্টর ফ্রান্সাইন, অ্যাবাউট আস, কন্টাক্ট আস। এটা হচ্ছে ডক্টর ফ্রান্সাইনের ব্লগ, তো আমরা তার সম্পর্কে চিফ মেডিকেল অফিসার, সে একজন ব্লগার। তো কন্টাক্ট আছে ক্লিক করে দেখি এই সম্পর্কে কোনো কন্টাক্ট পাওয়া যায় কিনা। হ্যাঁ, এই যে দেখেন এই সম্পর্কে এটা ব্লগ এটা মেডিকেল ডট কম, এই সম্পর্কে একটা কন্টাক্ট, কারণ এই ব্লগটা তারই, তাহলে আমরা এটা রেখে দেবো। তাহলে আমরা এখানে এটা লিখে দিচ্ছি। তারপরে এবার এর নামটা কি ছিল তখন, মূল পেজে চলে গেলাম, ডক্টর
এটা এটা ফার্স্ট নেম, এখানে আমরা ফার্স্ট নেমটা রাখবো শুধু, ফুল নেম না। তারপরে পেজের ডিএটা কত আছে, 58, ডিএ 58। তারপরে আছে এই পেজটা, এই পেজটার লিংক আমরা এখানে রেখে দেব। বাস এটা শেষ। তারপরে আসি, এটা সার্চ করে পেজ নট ফাউন্ড, তারপর এটাতে আসি, বেস্ট টু হাইড অ্যান্ড কনসিল পিম্পলস অ্যান্ড, এই ধরনের আর্টিকেলগুলোকে লিখলাম, সেই লেখকের ইমেল অ্যাড্রেস সার্চ করছি, এটা হচ্ছে আমাদের কাজ। এবার তাহলে ডিএটা আছে 89, ফেব্রুয়ারি এত, এখানে কে লিখছে তা দেওয়া নেই, তাহলে বোঝে এই এতটাই যে তার, তারই ব্লগ এটা, তাহলে আমরা এখান থেকে এটা সার্চ করব। তাহলে এই একটা মেল আসছে, এটা নিয়ে আমরা এখানে চেক করি যে নামটা কি, যদি মেলটা সঠিক হয়, হ্যাঁ মেলটা সঠিক আছে, এই কারণে তার নামটা আসছে। তাহলে আমরা এই প্রথম নামটা নেব, নিয়ে এখানে রেখে দিলাম। রাখার পর এখান থেকে তার ইমেল অ্যাড্রেসটা নিয়ে এখানে রেখে দিলাম। পেজটা ডিএ কত আছে, 89, আমরা 89 লিখে দিলাম। তারপরে আমরা এখানে যে এই যে লিঙ্কটা রেখে দিলাম, এটা শেষ। তাহলে এটার কাজ শেষ হয়ে গেল। তারপর এটাতে দেবো, এটাতে হয়তো বা অনেক লেখক আছে, হাফ পোস্ট। তাহলে এটা কিন্তু একটা নিউজ সাইট, এখানে এরা হচ্ছে লেখক। এই যে এখানে গ্লুটেন দ্য গ্রেটেস্ট এনিমি অফ ক্লিন স্কিন, এটা দেখো একটা এখানে এই যে ইনি হচ্ছেন এখানকার লেখক, আমরা এর সম্পর্কে মেল খোঁজ করবো। মিউরা হ্যানরি হ্যানিনগার, যাই হোক এই নাম আমি ভালো উচ্চারণ করতে পারছি না। এটা তাহলে এই সম্পর্কে কি আছে, এই যে এর টুইটার আইডিটা এখানে মনে হয় দেওয়া আছে, এটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে যেহেতু নেই, তাহলে তার পার্সোনাল, এই যে এখানে যে লিঙ্ক, যে ওয়েব অ্যাড্রেসটা দেওয়া থাকে, এটা হচ্ছে তার পার্সোনাল ওয়েব অ্যাড্রেস, এটা আমি ওপেন করছি। পার্সোনাল ওয়েব অ্যাড্রেসটা ওপেন করলাম। হ্যাঁ, এটা ডক্টর মিউরার পার্সোনাল ওয়েবসাইট চলে আসছে, কিন্তু এটা কিন্তু পার্সোনাল ওয়েবসাইট ছিল না, এটা হচ্ছে একটা নিউজ সাইট, যেখানে সে লেখে, যেখানে সে এডিটর বা লেখক হিসেবে কাজ করে। এটা হচ্ছে তার সেই সাইট, ঠিক আছে। এই প্রিভিয়াস পেজে ফিরতে পারছি না, এটা ওপেন করলাম। আর এত যে আর্টিকেলটা লিখছে, সে এই আর্টিকেলটা লিখছে, আমরা কিন্তু এই লিঙ্কটা নিচ্ছি, এই আর্টিকেলটা লিখছে, এই কারণে এই লিঙ্কটা আমরা নিচ্ছি এখান থেকে। এখান থেকে নিয়ে লিঙ্কটা এখানে রেখে দিলাম। আর তার এই যে কন্টাক্টে চলে গেলাম। তো এখানে কিন্তু একটা বিষয় খেয়াল করেন, সে তার ব্লগ, এটা হচ্ছে তার ব্লগ, তার ব্লগ, আর তার ব্লগের একটা ডিএ আছে, আর সে যেখানে লেখালেখি করে এই পেজটার একটা ডিএ আছে। তো আমরা কিন্তু তার ব্লগ, যেহেতু সে এই সাইটে লেখালেখি করে, আমরা এই সাইটটা ডিএ রাখবো না, ও যে সে যে সাইটে লেখালেখি করে সেই সাইটটার ডিএটা আমরা এখানে রাখবো। এটা রিলোডিং, এটা রিলোডিং। এই যে দেখেন, এটা হচ্ছে এই সাইট থেকে আমরা রিডাইরেক্ট হয়ে এখানে আসলাম, না এইটা হচ্ছে তার পার্সোনাল, সে লেখালেখি করে এখানে, আমরা যদি তাকে আর্টিকেল দিই সে এখানে পোস্ট করবে, এই কারণে এই সাইটটা ডিএটা আমরা রাখবো। এখানে দেখি তার ডিএটা কত ছিল, এই যে এখানে ডিএ ছিল 97, যে কোনো এক জায়গা থেকে নিলে হবে, এখানে যেটা শো করবে এখানে সেটা শো করবে। তাহলে এখানে তার পার্সোনাল পেজ থেকে আমরা ইমেল অ্যাড্রেসটা পাচ্ছি না, এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া নেই, তাহলে এখানে যদি ক্লিক করি, এই যদি পাই তাহলে আমাকে দেখাই দেবে। তার নাম কি ছিল, যে ডক্টর মৌরা, এই যে দেখেন মৌরা ডট, তার ওয়েবসাইটের অ্যাড্রেস নেই, তাহলে এটা হচ্ছে তার ইমেল অ্যাড্রেস। তাহলে আমি এখানে
এটা কেটে দিলাম, এখানে দিলাম এটা। এই যে দেখেন তাকে শো, তাহলে এই ইমেলটা হচ্ছে তার ইমেল। ইমেলটা আমরা এখানে রেখে দিলাম। তাহলে আর সে লেখে কোন সাইটে, এই সাইটে ডিএটা কত ছিল, যে এখান থেকেও দেখতে পারি ওখান থেকেও দেখতে পারি, এখান থেকে 97। তাহলে এখানে 97, আর এর নামটা কি ছিল, মৌরা, ফার্স্ট যেটা। তা আমি এখান থেকে যেখান থেকে এক জায়গা থেকে নিলাম, এখান থেকেও নিতে পারি, এখানে মেইলের এখান থেকেও নিতে পারি। আবার এই যে এখানে যে নাম ছিল, এখান থেকেও আমরা ফার্স্ট নেমটা কপি করে এখানে রাখতে পারি। একই বিষয়। এটা শেষ হয়ে গেল। তারপরে কি, এটা ওপেন করলাম, আর এই যে কালার হচ্ছে এগুলো হচ্ছে ভিজিটেড, অলরেডি আমি এগুলো ভিজিট করে ফেলছি, এই কারণে এগুলো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটার জন্য আমি আবার একটা অ্যাডভান্স অ্যাড করে নিয়েছি, সেটা আপনি পারলে, আপনি চাইলে নিয়ে নিতে পারেন। ক্যানিনা স্কিন কেয়ার সলিউশন, তো এখানে আসলো, এখানে লাম বামসা, এখানে এটা দেখেন, এখানে একটা আর্টিকেল আছে কিন্তু আর্টিকেলটা লেখকের নাম নেই, আর এখানে অনেকগুলো আর্টিকেল নাই। তাহলে আমরা বুঝবো যে এখানে যে আর্টিকেলটা, ও তার আগে আমাদেরকে এখানে ডিএ দেখতে হবে, এই সাইটটা ডিএ মাত্র 8, তাহলে এই সাইটটা নেওয়া যাবে। দেখতে ভুল করছে, যে এখানে 16 আর এখানে দেখেন 8 আছে, তাহলে এটা নেওয়া যাবে না, আগে ডিএ দেখতে হবে। হ্যাঁ এটা 53 আছে, তাহলে এটা আমরা নিই। এটা আছে 28, তাহলে এটাও বাদ। তারপর এটা আছে 91, যদি এটা ভিজিট করে ফেলছে। তারপর এটা আছে 52, তাহলে এটা নিতে পারবো। ডিএ 30 কম থাকলে সেটা নেওয়া যাবে। এই যে এই আর্টিকেলটা এ লিখছে যে সিএসটিএম, আচ্ছা যদি মান নাম ভালো দেওয়া না থাকে, কোনো সাংকেতিক নাম দেওয়া থাকে, তাহলে সেটা আমরা নিবো না। এটা সম্ভবত একটা ফর্ম টাইপের, তাহলে এটা থেকে আমরা নিচ্ছি না, এটা নাম হয়তো বা কোনো জাতা দিয়েই খুলছে সে। ঠিক আছে, এটা বাদ। এই যে এখানে আমরা একটা বিউটি করলাম, আর ধরে আর এই যে এই লেখকটা এটা লিখছে, এখানে এই যে লেখকের বাই এটা দেওয়া হবে। এটা একটা উইন্ডো আসছে, এখানে আবার ব্যাক। আচ্ছা, এটা হচ্ছে সেই লেখকের নাম, যে লেখকটা আর্টিকেলটা লিখছে। তাহলে এই লেখকটাতে আগে ক্লিক করে দেখি কোথায় যায়। আচ্ছা, লেখকে ক্লিক করার পরে তেমন কিছু পাওয়া যাচ্ছে না, এটা হচ্ছে একটা অ্যাফিলিয়েট সাইট, এটা বাদ। তাহলে আমরা আবার পরের পেজে চলে যাই। এটা আর একটা একটা সাইট, এখানেও দেখি বাই, হ্যাঁ এ লিখছে জুলিয়া। তাহলে জুলিয়া সম্পর্কে আর কি আছে, জুলিয়া যেমন তেমন তথ্য দেওয়া নেই, তাহলে জুলিয়া ফস্কি লিখে আমরা সার্চ দিই, সার্চ গুগল। হ্যাঁ, জুলিয়া ফস্কি, এখানে একটা লিঙ্কডইনটা সরাসরি চলে আসছে, আমাদের টার্গেটই থাকবে লিঙ্কডইন বের করা অথবা তার টুইটার আইডি বের করা। তো এখানে যেহেতু প্রথমে লিঙ্কডইনটা আসছে, তাহলে আমরা এর সাথে মিলাই দেখি লিঙ্কডইনে যে ইনফরমেশন দেওয়া আছে তার সাথে এই জুলিয়ার, আহ, জুলিয়া তো লেখক, লেখকটার মিল আছে কিনা আমরা এখানে দেখি। ডিজিটাল কন্টেন্ট ডিরেক্টর, হ্যাঁ ডিজিটাল কন্টেন্ট মানে কন্টেন্ট রাইটার অথবা কন্টেন্ট ডিরেক্টর, কন্টেন্ট রাইটার, এডিটর, এরকম তথ্য থাকলে বুঝবো যে হ্যাঁ এটাই সেই। আর তারপরে এখানে তো ছবি দেওয়া আছে, এখানেও ছবি দেওয়া আছে, ছবি প্রায় সেমই মনে হচ্ছে। তো এখান থেকে আমরা তাহলে এটাতে ক্লিক করি।
হ্যাঁ, একটা বের হয়েছে। তাহলে আমরা এটা নিলাম, কপি করলাম, করে এখানে পেস্ট করলাম। এই যে এখানে দেখাচ্ছে না, তারপরে এটাতে শো করছে। তাহলে বুঝবো যে এটা সঠিক আছে। তাহলে এটা নিলাম, নেওয়ার পরে এখানে আমরা এটা পেস্ট করে দিলাম। তারপর আমরা নেব কোনটা, এইটা, এই সাইডটা নেব। আর এটাতে এটার ডি আছে কত, 40। তাহলে এটা রেখে দিলাম, এখানে দেব 40। আর এখানে নাম হচ্ছে জুলিয়া। এটা দিয়ে দিলাম। এটা হয়ে গেল। তাহলে ডি এর কত আছে 24, এটা বাদ। এটা কত আছে, এটা 37, এটা নিয়ে যেতে পারি। এখানে দেখেন, বাম্প অন ইওর ক্যাটস ব্যাক। তো আমরা সাধারণত মানুষের ত্বক নিয়ে কাজ করছি, তো সে কারণে এটা যদি কোনো ক্যাট, ডগ এগুলো থাকে, এগুলো বাদ, এগুলো দেব। এখান থেকে দেখি এটা এই সম্পর্কে ব্লগটা লেখা, কিন্তু এটা আসলে আমাদের কিওয়ার্ডটা হচ্ছে লিটল বাম্প অন ফেস। তো এটা ফেস জাতীয় কোনো কিছু নাই, এটা বাদ। হ্যাঁ, এটা ফেস সম্পর্কে আছে, DA1 এর। যেহেতু এটা ফেস সম্পর্কে, তবুও DA1, এই কারণে বাদ। এটা 29 দিয়ে, এটা বাদ। এটা 55, অন এ পার্সন নোট হোয়াট হ্যাপেন্ড অন মাই ফেস। এটা ত্বক সম্পর্কে আছে, এটা। এখানে দেখেন, অন এ পার্সন নোট হোয়াট হ্যাপেন্ড টু মাই ফেস। এখানে কি পোস্টেড বাই মেল অন, ও পোস্টেড বাই মেল, MEL, অন এপ্রিল। তাহলে শুধু তার নাম এটা। এখন এখানে আমরা ক্লিক করে কিন্তু কোনো কিছুই পাচ্ছি না। এই যে এখানে আবার ইয়ে দেওয়া আছে, হ্যালো আই এম মেল, ইমেল, টুইটার আইডি, ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম। তাহলে আমরা এখান থেকে চেক করি। এখানে কিন্তু অনেকগুলো আইডি নেই, তাহলে ব্লকটা নিজের হতে পারে। তাহলে আমরা এখান থেকে কি পাই? তাহলে এখানে মেল, মেল সম্পর্কে কোনো email ID আমরা এখানে পাই কিনা দেখি। দুটো পেলাম, দুটো check করি। এটা আর একজনের, এখানে ওর নাম নাই। এটাও ওর না। তাহলে আমরা দুটোই বাদ দিয়েছি। তাহলে মেইলের আর কি আছে সেটা দেখি। মেইলের এখানে আছে, এখানে কিছু দেওয়া নেই। এখানে তার ফেসবুক আইডি, অ্যাবাউট সেকশন চেক করি। এখানে মনে হচ্ছে তার পার্সোনাল ওয়েবসাইট দেওয়া আছে, এটা দিই। আর এটা হচ্ছে তার টুইটার। দুটোতেই তার পার্সোনাল ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে। তো পার্সোনাল ওয়েব অ্যাড্রেসটা পেলে মেল পাওয়াটা অনেক সহজ হয়। যদিও দেখেন এখানে কিন্তু সেই একই ওয়েবসাইট আবার চলে আসে। তাহলে আমরা এখান থেকে দেখি। তাহলে এখানে দেখি, এখানে দুটো পাইছিলাম। তাহলে ধরে নিচেরটা না, মিলছে না। তাহলে আমরা এখান থেকে একটাও নিচ্ছি না। তো এইভাবে আমরা পুরো মেইলটা কালেক্ট করবো পুরো।